অতএব এই গুনাহ জবান দিয়া কথা বলার সময় বড় সাবধান সাবধান, কারণ জবান দিয়া কথা বললে হয় গুনাহ, না হয় নেক হবে। দৈনিক রাত্রি বেলায় সাহাবায়ে কেরামদের আমল ছিল, তেনারা বিবির কাছে ঘুমাইতে গিয়া বিবির কাছে মাপ চাইত আর নিজের জীবনের কথাগুলো স্মরণ করে নিত। হায় হায়, আমার কোথাও কি ভুল হলো কিনা। ওরে নবীর উম্মত, আপনি সারাটা দিন পর রাস্তার দিনটা কাটাইয়া রাত্রি বেলায় যখন বালিশের সাথে মাথা লাগাইয়া দেন, তখন মাথাটাকে চক্ষুটাকে বন্ধ করিয়া একবার আপনি চিন্তা করে নেন, হায় হায় আমার জবান দ্বারা যেই কথাগুলো বললাম, এই জবানের কথাগুলো আমার গুনাহ হবে না সওয়াব হবে। কারণ এমন কথা জানো না, কিয়ামতের ময়দানে আমার হাতের আঙ্গুলের মাথা থেকে টাস টাস করে সাক্ষী বের হয়ে যাবে, আমার জবান দিয়া সাক্ষী বের হয়ে যাবে, আমার পাও দিয়া সাক্ষী বের হয়ে যাবে। ওরে নবীর উম্মত, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আমার আল্লাহ পবিত্র কোরআনে এ ব্যাপারে অনেকগুলো দলিল দিলেন। আল্লাহ জানায়া দেয়, ও ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এ গোপালনগর জমিনের মুমিনের দল, ওই দিন কাফের গুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরাও যদি মাটির সাথে মিশিয়া যাইতাম। এ কথা বলার কারণ কি নবী জানান? আমার আল্লাহ পশুদেরকে ডাক দিবে, ও পশুর দল সামনে হাজির হও। ওরে গোপালনগরের গরু মহিষ ঘোড়া, ওরে পশু সামনে দাঁড়াও, তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? একটা গরু দাঁড়ায় বলবে, ওরে মালিক, আমার অভিযোগ হলো এই গরুটা রাতের আধারে একই ঘরে ঘুমন্ত ছিলাম, আমাকে শিং দিয়ে আঘাত করেছে। আর এক গরু বলবে, আল্লাহ আমাকে ষাঁড় প্রতিযোগিতায় গিয়া শিং দিয়ে আঘাত করে পেটটা ছিঁড়ে দিছে। ওই দিন আমার আল্লাহ এক একটা গরুর বিচার এইভাবে করবে, যেই বিচার যেই গরুর ব্যাপারে হবে, পশুর ব্যাপারে হবে, ওই পশুটার সামনে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। পশুটা সামনে দাঁড়ানোর সাথে সাথে বলবে, আরে পশু যেইভাবে শিং দিয়ে আঘাত করেছে ওইভাবে আঘাত করো। আল্লাহু আকবার। শিং দিয়ে আঘাত করবে। আমার আল্লাহ ডাক দিবে, রে পশুর দল, তোমাদের সবার বিচার তোমরা পাইছো কিনা? পশুগুলা ডাক দিবে, আল্লাহ আমরা এমন মালিক পাইছি, আমাদের পূর্ণাঙ্গ বিচার আমরা পেয়ে গেছি। আল্লাহ সঙ্গে সঙ্গে রে মুমিনের দল আল্লাহ ডাক দিবে, রে পশু তোমরা সবাই মাটির সাথে মিশে যাও। আল্লাহু আকবার জোরে বলে। পশুগুলো মাটির সাথে মিশে যাবে। কাফের গুলা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওরে আমরাও যদি এই পশুর মতো মাটির সাথে মিশিয়া যাইতাম, আমাদেরও বিচার হইতো না, আমাদেরও আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতো না। আল্লাহ জানায়, না না না, কাফেরের মৃত্যু কোনদিন আর হবে না। ও নবীর উম্মত, আমাদের আঙ্গুলের মাথা থেকে আওয়াজ বের হবে, পায়ের মাথা থেকে আওয়াজ বের হবে, জবানের মাথা থেকে আওয়াজ বের হবে। আপনার আমার দিবা রাত্রি সব সময়ের কথাগুলোর সাক্ষী হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, এই জবান দিয়া কথা বলার সময় বড় সাবধান সাবধান সাবধান। এই জবান দিয়া কথা বললে হয় গুনাহ হবে, না হয় সওয়াব হবে। অতএব আমার কথার দ্বারা আমার গুনাহ হইল না সওয়াব হইল, এই চিন্তা অন্তরে রাখিয়া কথা বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, সকলে পড়েন আমিন।
আর সত্য কথা হলো এমন একটা ইবাদত, যেই সত্য কথার ইবাদত যার ভিতরে থাকে, ওই আমলের দৌলতে আল্লাহ তাকে সব গুনাহ থেকে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কিসের আমল? সত্য কথার আমল। নবীর কাছে একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদালতে জানতে চাই গো বরকতের নবী, আমার দুটি অভ্যাস, একটা হলো চুরি করা আর একটা হলো মদ খাওয়া, ছাড়তে পারবো না, তবে আপনার কাছে দরখাস্ত ওগো বরকতের নবী, এছাড়া যত আমল আছে সব আমল দেন, আমল করতে রাজি। নবী আমার জানা দিল, রে সাহাবী, আল্লাহু আকবার বলে, ডাক দিয়া বলে, সাহাবী, আমল তুমি করবা করো, বদ আমল যা মন চাই তুমি সব করো, তবে তোমার কাছে আমার একটা মাত্র আমল, তুমি এক সপ্তাহ পরে আসবা, এক সপ্তাহ তুমি সত্য কথা বলবা। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে আসবা, কি কথা বলবা? জোরে বলেন। আছে মিয়ারা, কয় আমি আছি কাজীরা, মোবাইলে কথা বলেন, আছে না? না। ওরে নবীর উম্মতের দল, এই সমাজটা আজকে মিথ্যায় নাপাক হয়ে গেল। আমার বরকতের নবী জানায়া দেয়, ওরে যুবক, এক সপ্তাহ পরে আসবা, সত্য কথা বলবা, আমি নবীর সাথে দেখা করবা। যুবক খুশি না বেজার? আরে নামাজ লাগে না, ইমান ঠিক, এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই? জীবনে একবার পড়লেই হয়, ওদের খুব আশা ওরা জান্নাতি হবে, কারণ ওরা আব্বাজান কেবলা কইছে যে ওরা ইমান ঠিক, নামাজ লাগবে না। কথা কর না কেন? ওগো আব্বাজান কেবলা কইছে, কথা বুঝিনি আপনারা? ও নবীর উম্মতের দল, আমার বরকতের নবীর সাহাবী এই যুবকটা খুব খুশি হয়ে গেল। এক সপ্তাহ চলে গেল, হঠাৎ করে চুরি নেশা আছে না নাই? চুরির নেশা উঠে গেল, চুরি করতে যাবে। ওরে চোরের নেশা তো খারাপ, চোরের নেশা হইলে পরে ওই মানুষটা রাতের অংশ আসলে আর ঘুমাইতে পারে না। নেশা তো খারাপ। ডাইলের নেশা যাদের আছে, বাবার নেশা যাদের আছে, গাঞ্জার নেশা যাদের আছে, আর গাজার নেশা যাদের আছে, হাজার কথা বলিয়াও নেশা উঠলে ওদেরকে ঘরে রাখা যায় না। বলেন ঠিক কিনা? নেশা তো খারাপ। আমাকে এক উস্তাদ বলছিল যে এক যুবকের চুরির নেশা ছিল, শ্বশুর বাড়ি রাত্রে গিয়ে থাকতো না, কারণ এই যে ভিতরে অভ্যাসটা, এই কারণে শ্বশুর বাড়ি গিয়ে থাকতো না। বেগম সাহেবা একদিন ডাক দিছে, কয় আজকে চলেন না, জীবনে তো একটা দিন আব্বা আমার বাপের বাড়ি রইলেন না, আজকে রাতটা না হয় থাকেন। কয় না, এরে আমার যা ক অসুবিধা নেই, কিন্তু এইটা কইস না, এইটা আমার ভেজাল হয়, রাত 12টার পরে দিয়ে আমার অসুবিধা হয়, এটি তোকে বুঝান যাইতো না, অসুবিধা হয়। কথা বলেন। কিছু মানুষের বিড়ির নেশা আছে না নাই? 12টার পরে উঠলে ঘর খুলে বাইরে যায়, আইসা দেয় দোকান বন্ধ, পরে লাইট মেরে দেয় দোকানের সাইডে বসে, ওই ছোট ছোট গোড়া আছে। ঠিক আচ্ছা না মিশা? আমাকে ইমাম সাহেব কইছে, মসজিদের পাশে দোকান, রাত্রে প্রসাব করতে বাইরেছে, বাইরে দেখ এরকম করে তো ডরাইছে। পরে আবার চিন্তা করলাম, ইমাম সাহেব মানুষ, আমার কি করবো, আমি নিরীহ মানুষ। পিছে ডাক দিছে, ভাই কেউ? হুজুর লাইট আসেনি। তো লাইট দিয়ে কি করবেন? একটা কাম আছে। আছে তো কানে লাইটাই না মারছে, দিদি রোগা তো কিতা এটা মিয়া, এটা কিতা করে? হুজুর নেশা উঠে গেছে, দোকানদার বন্ধ, কিতা করো? নেশা নিতে এতে একটা ভাই আগে মুড়ি দিছে, আর কয়টা টো আগুন ছাড়াই কদ্দুর ঘেরা নাইব না, মুড়েতে কিছু শান্তি লাগবে, বুঝলি? এতে শ্বশুর বেরিয়ে গেছে, যাইতে চায় না, বউ জোর করে নিয়ে গেছে, যাইয়া মাশাআল্লাহ হইছে রাত 12টার পর নেশা উঠে গেছে। এখন দেয় শ্বশুর শাশুড়ি ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, এতে উঠছে। এদিক দিয়ে শ্বশুর শাশুড়ি প্রস্তুতি নিচ্ছে, জামাইয়ের যে নেশার এটা জানা আছে না নাই? এটারও আলমারি তালা টালা দিয়ে সাবি বালিশের তলে নিয়ে ঘুমাইছে।
হঠাৎ গভীর রাতে উঠছে, দেয় না শ্বশুরওয়ালারা যেভাবে পজিশন নিয়ে ঘুমাইছে, এই ঘরে কোনো সুযোগ সুবিধা করা যাবে না, শ্বশুর বাড়ি ইজ্জতের ব্যাপার। বাইরে বাইরে এসে দেয় চাচা শ্বশুরের ঘরের সামনে ছোট্ট একটা ঘরের ভিতরে একটা খাসি বান্ধা, বুঝেনি কথা, ছাগল বা হাড়া এতে গেছে, যাইয়া চুপচাপ লই ডাইরেক্ট বাজার। সকাল হইছে, ফজরের নামাজে শ্বশুর শাশুড়ি উঠছে, কই গো তোর জামাই? কয় নাই তো। শাশু শাশুড়ি হিন্দি কার ছাগল হিন্দি কে নাই, কথা কয় না, কে নাই হিন্দি, কে নাই ছাগল নাই, হিন্দি জামাইও নাই। মাশাআল্লাহ, বাজারে দৌড় শ্বশুর, এখানে লজ্জা শরমের ব্যাপার না। হিন্দি হেরোটিরে করে গেছে, গো চেক করছে কারো দ্বারা, হ্যাঁ বাজারে গিয়ে দেয় মাশাআল্লাহ মিশানি বাজারের ভিতরে জামাইও আছে, ছাগলও। শ্বশুরে দেখা মাত্র আসসালামু আলাইকুম আব্বা, সরইলেও কি আছে মাশাআল্লাহ জামাই সালাম ছাড়া কথা কয় না। হ্যাঁ সালাম দিছে। তো বাজান তুমি কালকে রাত্রে আইলে, আর সকালবেলা ভোরে চলে এলে, কাব্বা আমাকে চাষি আম্মা একটা ছাগল বেচতে দিয়েছিল, তো এই চাষি আম্মার ছাগলটা লয়ে বাজারে যাওয়া লোক বেল লাগে, আপনাকে বাড়ি দিয়ে রাইতে চলে গেছি। আপনারা গো মুরব্বী মানুষ ডাক দিব, কত আঙ্গ ঘরের ছোট মিয়ার ছাগলটাও তো হয় না, কে জানে আব্বা, আমি কি জানি নাই। কারণ দেখতে তো এইরকমই দেয়, ওটা জি না আব্বা, এই ছাগলের দাড়ি আছে, সান নাই, ঈদের দাড়ি এতে বাইরে কেসি দিয়া নবীর উম্মতের দল আওয়াজ দিয়া বলেন, চোরের নেশা উঠলে সারা যায় নাকি? আরে চুরির নেশা উঠছে, মুসলমানের ঘরে চুরি করবে, শিং কাটছে মাথা দিবে, এমন সময় বরকতের নবীর চেহারা মুবারক সামনে ভেসে উঠছে। সুবহানাল্লাহ জোরে পড়ে। ওরে নবীর উম্মতের দল ডাক দিয়া বললেন, হায় হায়, আমার নবী তো এক সপ্তাহ পরে যাইতে বলছেন, সত্য বলার জন্য বলছেন, চুরি করতে নিষেধ করেন নাই, মদ খাইতেও ছাড়তে বলেন নাই। তবে এক সপ্তাহ পরে নবী যদি জিজ্ঞাসা করে, এরে যুবক সত্যি করে বলো মদ খাইছো কিনা? সাহাবায়ে কেরামদের সামনে আমি মদ খাইছি, চুরি করছি, এটা বলা লজ্জা লজ্জা লজ্জা। আর সাধারণ সাহাবীদের সামনে যদি আমার এই লজ্জা হয়, আরে ময়দানে মাহশরে আল্লাহর আদালতে আল্লাহ যেদিন ডাক দিবে, রে গোলাম আল্লাহু আকবার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওই সাহাবীদের সামনে, নবীদের সামনে, এত মানুষের সামনে, ফেরেশতাদের সামনে কেমনে বলবো, আল্লাহ আমি চুরি করছি, আমি মদ খাইছি, আমি টেন্ডারবাজি করছি, আমি জিনা করছি, আমি গীবত করছি, মালিকের কাছে কেমনে বলবো? আল্লাহর আদালতে তাৎক্ষণিকভাবে ডাক দিলেন, আল্লাহ আমি তওবা করলাম, আর কোনদিন এই গুনাহ আমি করব না। ও আল্লাহ আমি আর চুরি করব না, মদ খাবো না। এক সপ্তাহ পার হওয়ার পরে নবীর কাছে ফিরে গেলেন যুবক, সালাম আনতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই যুবক যাকে এক সপ্তাহ পরে আসার জন্য বললেন। নবী ডাক দিল, ও যুবক বলো চুরি করছো না? ওরে যুবক আওয়াজ দিয়ে বলো মদ খাইছুনি? বলে না। নবী জিজ্ঞাসা করলেন, রে যুবক আমি তো তোমাকে এগুলো ছাড়তে বলি নাই, কেন চুরি করা ছেড়ে দিলা, কেন মদ খাওয়া ছেড়ে দিলা? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চুরি ছাড়তেও নিষেধ করেন নাই, মদ ছাড়তেও নিষেধ করেন নাই, তবে আমাকে এমন একটা আমল দিলেন যে আমলটা করতে গিয়া আমার আল্লাহ আমাকে সব গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দিয়েছে।
আল্লাহ আমাদের জবানটা মিথ্যা থেকে হেফাজত করুন, বলেন আমিন। নবী জানায় মুনাফিকের আলামত হলো কয়টা? এক নম্বরের আলামত, মুনাফিক যখনই কথা বলবে মিথ্যা বলবে, মুনাফিক যখনই ওয়াদা করবে খেলাফ করবে, মুনাফিক যখনই আমানত রাখা হবে আমানতের জিম্মা নষ্ট করবে। আমাদের সমাজে আজকে আমানতের জিম্মা নষ্ট করার লোক আছে না? না, আল্লাহ জানা দেয় إنما يأكلون في بطونهم نارا আমার আল্লাহ যারা দিল নিশ্চয়ই যারা এতিমের সম্পদগুলো জুলুম করে খায়, যারা আমানতের জিম্মাগুলো নষ্ট করে খায়, এদের পেটের ভিতরে আমার আল্লাহ আগুন দিয়া ভর্তি করে নেয়। ওরে তোরা তো এতিমের সম্পদ খাও না, ওরে তোরা তো মানুষের আমানত গুলো খাও না, ওরে মসজিদের আমানত তোরা খাও না, মাদ্রাসার আমানত খাও না, বাড়ির এতিমের আমানত গুলো তোরা খাও না, তোরা জাহান্নামের আগুন পেটের ভিতরে দিয়া খাও। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, সকলে পড়েন আমিন। ও নবীর উম্মতের দল, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসতেছেন হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্মরণ আছে কি আপনাদের? হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা মুবারকের সামনে আসিয়া দাঁড়াইল। আম্মা জান নামলো, তাকায় দেখে আমার বরকতের নবী আসমানের দিক তাকায়া তাকায়া চোখের পানি সারিয়া কান্দে। পুরা মদিনার ভিতরে কান্নার রোল, মদিনার সাহাবীরা কান্দে। আজান দেওয়া হলে নবী মসজিদে ঢোকে। জামাতে নামাজ পড়ানোর পর 3টা দিন নবী কারোর সাথে কথা বলেন না, শুধু আসমানের দিকে নজর দিয়ে কাঁদে। চারদিকে এই খবর, সাহাবায়ে কেরাম বারবার শুধু আফসোস করে, বড় বড় নিঃশ্বাস ফলাইয়া বলে, হায় হায়, আমরা এটা বিশ্বাস করতে পারি না। রাসূলের স্ত্রী হলো আমাদের মা, আমাদের মা, মায়ের ব্যাপারে এমন কথা আমরা মেনে নিতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাঁদতে তিনি ঘর থেকে বের হয় না। তেনার মা উম্মে রুম্মান তিনিও ঘর থেকে বের হয় না, শুধু কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পর খবর পাইয়া এত কাঁদে, কাঁদতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বেকরার হয়ে গেছে। কাঁদতে আম্মা জান বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার কাঁদে, আবারও বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার কাঁদে। এইভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরার ভিতরে বের হয় না। লজ্জা লজ্জা লজ্জা। আমার বরকতের নবী আসমানের দিক তাকায়া চোখের পানি সারিয়া কাঁদে। আমার আল্লাহ ডাক দিল, রে জিবরাইল, তাড়াতাড়ি জমিনে যা, আমার বন্ধুকে সালাম দে, আমার বন্ধুকে সালাম দিয়া বল আমার আয়েশার সাথে কথা না বলিয়া যেন না থাকে, আমার আয়েশার ব্যাপারে যেন সন্দেহ না করে। ওরে আমার আয়েশার চরিত্রে কোনো কলঙ্ক নাই, এই গ্যারান্টি আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষ দিয়া দিব না, আমি আল্লাহ আসমানের কোনো ফেরেশতা দিয়া দিব না। আরে আমার আসমা
আমার 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 আয়েশা সিদ্দিকার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই। এর গ্যারান্টি আমি আল্লাহ ফেরেশতা দিয়া দিব না, মানুষ দিয়ে আমি আল্লাহ দিব না। যাও জিবরাইল জমিনে নাজিল হও, আমার বন্ধুকে সালাম দিয়া বলো আমার আয়েশার চরিত্রের গ্যারান্টি দিতে আমি মাওলায়ে কারীম কোরআনের 10টা আয়াত নাজিল করে দিলাম। কোরআনের 10টা আয়াত নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে 10টা আয়াত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে হাজির। নবীর কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এইভাবে করে কাঁদেন? আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না। 10টা আয়াত নেন। বলে এটা কিসের? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে এই কোরআনের 10টা আয়াত পড়েন। এই 10টা আয়াত আমার আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্রের দলিল দিয়ে পাঠায়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। 10টা আয়াত নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে হাজির। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর চেহারা মুবারকে নজর দেয় আর ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম আমার চরিত্রে কোনো কলঙ্ক নাই। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে টান দিয়া বুকের ভিতরে জড়াইয়া ধরে, ওরে আয়েশা, তোমার চরিত্রের গ্যারান্টি দিতে আল্লাহ কোরআনের 10টা আয়াত দিয়েছে। ওরে নবীর উম্মতের দলে এমন আয়েশা, আয়েশার ব্যাপারে এমন গ্যারান্টি আল্লাহ দিলাম। আর এমন আয়েশার চরিত্র নিয়ে যিনি কথা বলল, ওই মানুষটাই আজকে ইন্তেকাল করাতে তার ছেলে আসিয়া রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, আব্বার জানাজায় চলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু পিছন দিক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় দৌড়ান? আপনি এমন মানুষের জানাজায় দৌড়ান যেই মানুষটা মদিনাতে 3 দিন আপনার চোখ থেকে পানি বের করেছিল। আপনি রাসূলের চোখে পানি, আপনার চোখের পানিতে সাহাবীরা কেঁদেছিল, আপনার চোখের পানিতে ফেরেশতারা কেঁদেছিল, আপনার চোখের পানিতে জিন জাতি পর্যন্ত ওই দিন কেঁদেছিল। তারপরেও নবী আমার জানায় আমার, তুমি তো আমাকে যাইতে নিষেধ করো, তারপরেও তো আমার যাইতে হয়। বলে কেন? কয় আল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত তো নিষেধ আসে নাই। এমন সময় আমার আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতখানা নাজিল করে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহু আকবার, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ জানা দিল হাবিব, আপনি তাদের জানাজায় যাবেন না, যাবেন না। ওগো বরকতের নবী, আপনার কাছে আমার দরখাস্ত, আপনি তাদের জানাজায় যাবেন না, এমনকি তাদের কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত তুলে দোয়াও করবেন না। একবার চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমাদের ভিতর থেকে এই মিথ্যা দূর করার দরকার আছে না নাই? ওয়াদা রক্ষা করার দরকার আছে না নাই? আমানতের জিম্মা ঠিক রাখার দরকার আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, আওয়াজ নিয়ে বলেন মুনাফিকের আলামত কয়টা?
ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি এর সাথে আরো একটা যোগ করে দেয়, যেই মুসলমান কথায় কথায় গালিগালাজ করে। এ নবীর উম্মত, মিশকাত শরীফের বর্ণনায় রাসূল জানান, যেই মুসলমান জবান দ্বারা কথায় কথায় গালিগালাজ করে, চাচার সাথে ভাতিজা যায় বাজারে, বন্ধুর আর মহব্বতের দুষ্টমির কথার জায়গা পায় না, কয় বাপ ছেলে মিলা কি করো, কোথায় যাও, এমন শব্দ আছে না নাই? ওরে আমার নবীর উম্মতের দল, আমি স্পষ্ট জানায়া দিয়ে গেলাম, জবান দিয়া কথা বলার সময় বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। কারণ এই জবান দিয়া যা বলবেন বের হওয়ার সাথে এই কথা আর ইচ্ছা করলেই ভিতরে প্রবেশ করানো যায় না। অতএব জবানটা দিয়া কথা বলার সময় সাবধান হওয়ার দরকার আছে না না? নবীর কাছে একজন যুবক গেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন। নবী বললেন চুপ করো। আল্লাহু আকবার বলেন। আবার বলে হুজুর একটা আমল দেন। চুপ করো। হুজুর একটা আমল দেন, বলে চুপ করো। তিনবার বলার পর সাহাবী বুঝতে পারলেন এটাই হলো আমার আমল। নবী আবার জানা দেয়, যুবক, যে চুপ থাকবে সেই নাজাত পাবে। আরে কথা যত বেশি, ভুল তত বেশি, কথা যত বেশি, গুনাহ তত বেশি, কথা যত বেশি, মিথ্যা তত বেশি, কথা যত কম, গুনাহ তত কম, কথা যত কম, ভুল তত কম। অতএব এই জবানটা নিয়ে আল্লাহ আমাদের সদা সর্বদাই আল্লাহর ভয়ে চলার তৌফিক দেন। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ পড়েন। যা বললাম আল্লাহ আমলের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। অনেক প্রোগ্রাম আপনাদের এলাকায় বছর করে ফেলছি, অন্য